হ্যালো, কি অবস্থা মেলা ভালো মানুষদের? ওয়েলকাম ব্যাক টু হামিদস মোটিভ এগেইন। আমরা স্পোকেন ইংলিশের যে ক্লাসগুলো করছি, আজকে টেন্সের হচ্ছে লাস্ট ক্লাস। আমরা স্পোকেন ইংলিশের বিগত যে ক্লাসগুলো করেছি, এই ক্লাসগুলোতে টেন্সের নাড়িভুড়ি সকল কিছু জানার চেষ্টা করেছি। এবং অনেকে যারা বাড়ির কাজ করছেন, একটা ব্যাপার হচ্ছে যারা সাবজেক্ট এবং ভার্বের মধ্যে ভুল করছেন, এই ভুলটা অনেকাংশে কমে এসেছে। এর জন্য থ্যাংক ইউ। আবার বলে দিচ্ছি, সাবজেক্ট সিঙ্গুলার হলে ভার্বও সিঙ্গুলার, সাবজেক্ট প্লুরাল হলে ভার্বও প্লুরাল ব্যবহার করতে হবে। ওকে, আজকে আমরা ক্লাসে শিখব ফিউচার ইনডিফিনিট টেন্স। ওকে, মেবি লাইটের কারণে দেখা যাচ্ছে না, এটা হচ্ছে ফিউচার। ওকে, ফিউচার ইনডিফিনিট টেন্স আমরা যেভাবে পড়ছি সেটা হলো, প্রথমে পজিটিভ সেন্টেন্স আমরা শিখে ফেলেছি। পজিটিভ সেন্টেন্সের স্ট্রাকচার সাবজেক্ট প্লাস অবলিক শ্যাল অবলিক উইল প্লাস ভার্বের বেস ফ্রম প্লাস অবজেক্ট। ভার্বের বেস ফ্রম আপনারা যারা আগের ক্লাসগুলো করেছেন তারা অবশ্যই ভার্বের বেস ফ্রম যেটা সেটা আপনারা জানেন যে V1 প্রেজেন্ট ফর্ম, পাস্ট পার্টিসিপল ফর্ম। এখনও যারা বাড়ির কাজ করেননি, বাড়ির কাজ করে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দিতে পারেন, আমি ফ্রিতে অ্যাসেসমেন্ট করে দেব। ওকে, তাহলে আমরা এখানে একটা ভার্ব নিব, একটা ভার্ব হচ্ছে স্টাডি, একটা ভার্ব। ওকে, তাহলে আর নিব আমরা সাবজেক্ট হিসেবে দে। এখানে সাবজেক্ট হিসেবে আমরা দে নিলাম, তারপরে দে উইল, শ্যাল অথবা উইল, আমরা সবসময় উইলই ব্যবহার করব, কোনো প্রবলেম হবে না। দে উইল স্টাডি টুমোরো। বলে নেই ফিউচার ইনডিফিনিট টেন্স কখন হয়, ভবিষ্যতে কোনো কাজ করব অথবা করব না এরকম বোঝালে ফিউচার ইনডিফিনিট টেন্স হয়। যেমন দে উইল স্টাডি টুমোরো, দে উইল স্টাডি টুমোরো, তারা আগামীকাল পড়াশোনা করবে। তাহলে এইটা আমরা যদি দেই নেগেটিভ, দে উইল নট ভার্বে বেস ফ্রম স্টাডি টুমোরো, তাহলে এটা কি হবে? তারা আগামীকাল পড়াশোনা করবে না। কোশ্চেন, উইল দে স্টাডি টুমোরো, তারা কি আগামীকাল পড়াশোনা করবে? তারা কি আগামীকাল পড়াশোনা করবে? ওকে, নেগেটিভ কোশ্চেন আমরা শিখছি, উইল দে নট স্টাডি টুমোরো, টুমোরো। ওকে, তাহলে এটা কি হবে? তারা কি আগামীকাল পড়াশোনা করবে না? তারা কি আগামীকাল পড়াশোনা করবে না? তাহলে আমরা কিভাবে বাড়িতে প্র্যাকটিস করব ফিউচার ইনডিফিনিট টেন্স দিয়ে? দে উইল স্টাডি টুমোরো, তারা আগামীকাল পড়াশোনা করবে। দে উইল নট স্টাডি টুমোরো, তারা আগামীকাল পড়াশোনা করবে না। উইল দে স্টাডি টুমোরো, তারা কি আগামীকাল পড়াশোনা করবে? উইল দে নট স্টাডি টুমোরো, তারা কি আগামীকাল পড়াশোনা করবে না? তাহলে আমরা হি একটা সাবজেক্ট নেই, হি উইল প্লে ফুটবল, তারা ফুটবল খেলবে। হি উইল নট প্লে ফুটবল, তারা ফুটবল খেলবে না। উইল হি প্লে ফুটবল, তারা কি ফুটবল খেলবে? তারপর উইল হি নট প্লে ফুটবল, তারা কি ফুটবল খেলবে না? এইভাবে আপনারা অনেক সেন্টেন্স, অর্থাৎ একটা ভার্ব নিবেন, ভার্ব নিয়ে একটা আলাদা একটা কি নেবেন, সাবজেক্ট নেবেন, নিয়ে এভাবে অনেকগুলো হচ্ছে সেন্টেন্স মেক করে আপনারা বাড়ির কাজ করে, অর্থাৎ আমি যে লিস্টেড আমার যে ভিডিও আছে, ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি প্রতিনিয়ত 5টা করে ভার্ব দেই। আপনারা এই 5টা ভার্ব ইউজ করে তাহলে 4 গুণন 5 অর্থাৎ 20টা সেন্টেন্স তৈরি করে আপনারা আমাকে হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দিতে পারেন। আজকে তাহলে আমাদের টেন্সের লাস্ট ক্লাস হয়ে গেল। আরও আমাদের স্পোকেন ইংলিশ শিখতে হলে আরও কিছু গ্রামার আমাদেরকে পড়তে হবে। এই গ্রামারগুলোর ক্লাসও ধারাবাহিকভাবে আমরা নিব। আপনারা শুধু ভিডিও দেখলে হবে না, অবশ্যই আপনাদেরকে প্র্যাকটিসও করতে হবে। ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব মাই চ্যানেল ফর মোর ইন্টারেস্টিং ভিডিও। স্টে উইথ হামিদস মোটিভ। সি ইউ অ্যাগেইন উইথ আনাদার ভিডিও। আল্লাহ হাফেজ।